14ই মার্চ তো বদলে দেওয়া যায় না। দোল পূর্ণিমা থাকবে, পরীক্ষা হবে, আনন্দ দুঃখ সব থাকবে। 14ই মার্চ বদলে দেওয়া যায় না। বর্ষতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষার পরের দিন 15ই মার্চ একটা পুরো গ্রামে, পুরুষ শূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছিল শারীরিক। আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই। আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি, আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন। আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই, কিন্তু শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। 11-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো, এখনো 3 মাসের বেশি চন্দন দাসেদের মতো, রাজকুমার মণ্ডলদের মতো অনেকেই, যে কোনো মৃত্যু দুঃখজনক। সেই মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক, তাদের যাবজ্জীবন হোক, আরো কিছু হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এসব করি না, সনাতনীদের শরীরে এসব রক্ত নেই। কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করতো, এখানে এখনো সেই ব্যবস্থা চলছে। প্রায় 400-র বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে। সেই জন্যই বলছিলাম বোতলটা নতুন, মতটা পুরনো। আর অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রামে যেটা হয়েছে তার সুফল বর্তমান শাসকরা পেয়েছে। তারা ফুলে ফেপে ঢোল হয়েছে, আর্থিক সম্পত্তি বেড়েছে, তাদের গায়ের, তাদের সবকিছুতেই জৌলসের বৃদ্ধি ঘটেছে, সম্পদ থেকে শুরু করে বৈভব। নন্দীগ্রামের মিসিং পরিবারদের যেমন অভয়া আজকে ডেথ সার্টিফিকেট পাচ্ছে না 8 মাস ধরে, বোন অভয়া। নন্দীগ্রামে 7 বছর পেরিয়ে যাওয়ার পরে যে কোনো মিসিং লোককে ডেথ ডিক্লেয়ার করার নিয়ম আছে ভারতবর্ষের আইনে। আগে সিআরপিসি, বর্তমান বিএনএসএ, কিন্তু আমাদের হাইকোর্ট করে তাদের আদায় করে দিতে হয়েছে। এগুলো না হলেই ভালো হতো। কিন্তু আজকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছেন যে আপনি বিধানসভার বাইরে যে হুমকি দিয়েছিলেন যে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে, বলেছে আগে আপনি 26-এ ভোটে জিতুন, তারপর ছুঁড়ে ফেলবেন, আপনি গদ্দার। এসব কথা 21-এর আগেও বলেছে, সব কথা 21-এর আগেও বলেছে। মানুষ তার উত্তর দিয়েছে, এবারেও মানুষ তার উত্তর দেবে, মানুষ তার উত্তর দেবে। আমি এই ধরনের অর্বাচীনদের কথা শহীদ মিনারে দাঁড়িয়ে বলতে চাই না। আজকে দোল পূর্ণিমা এসব নাম মুখে আনলে গোটা শরীর অপবিত্র হবে।